কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনএফি ফার্স্ট সেমিস্টারের বিএ বিএসসি বিকম মেজরের স্টুডেন্ট, তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার খাতা রিভিউ করতে দিয়েছিলে, তো সেই রিভিউ রেজাল্টের এক্সেল ফাইলটা কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি থেকে আজকে পাবলিশ করে দিয়েছে। কারণ অনেক কলেজ থেকে কিন্তু মার্কশিট দিয়েও দিয়েছে আজকে, আবার কিছু কিছু কলেজ রয়েছে তারা এখনও মার্কশিট দেয়নি। এই কারণে ইউনিভার্সিটি আজকে তোমাদের রিভিউ রেজাল্টের এক্সেল ফাইলটা পাবলিশ করে দিয়েছে। তো সেই রিভিউ রেজাল্টের এক্সেল ফাইলটা আমি অনেক আগেই ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম। তো যারা দেখে নিয়েছো, আশা করছি তোমাদের এই ভিডিওটা না দেখলেও চলবে। এবং অনেকে এসএমএস করেছিলে যে দাদা তুমি এই রিভিউ রেজাল্টটা নিয়ে একটা ভিডিও করো, আমরা রিভিউ রেজাল্টটা দেখতে পাচ্ছি না, কোথায় এই রিভিউ রেজাল্টটা পাবো, রিভিউ রেজাল্টে কিভাবে বুঝবো যে আমি পাস করেছি না ফেল করেছি, কত নাম্বার পেলাম, সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। আর যারা রিভিউ করে পাস করোনি তোমাদের পরবর্তীতে কি কি করতে হবে সমস্তটা আজকের ভিডিওতে বলে দেবো। কাজে আজকের ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেইন বিষয়ে আসা যাক। তো এই রিভিউ রেজাল্টটা কিভাবে ডাউনলোড করবে, তো এটা তোমরা তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবে। এবার এখানে একটা কথা বলে দিই, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে রিভিউ রেজাল্ট নাও পাবলিশ করতে পারে, কারণ তারা অনেক লেটে পাবলিশ করে। তো তোমরা যাতে এই ফার্স্ট আপডেট পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা কল্যাণ ইউনিভার্সিটি ফার্স্ট আপডেট পেয়ে যাবে। তো দেখবে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে এই এক্সেল ফাইলটা আপলোড করা রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। যারা গ্রুপে অ্যাড হওনি, স্ক্রিনের উপর দেখা একটা নাম্বার দেখছো, এই নাম্বারে এসএমএস করে তোমরা এই চেয়ে নেবে, আমি সেখানে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, আর তা না হলে তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইট থেকে এই রেজাল্টের এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিও। তো এই এক্সেল ফাইলটা তোমাদের মোবাইল ওপেন করবে, ওপেন করে ওপরের দিকে একটা সার্চের অপশন পেয়ে যাবে। এখানে তোমরা তোমাদের যে স্বসংখ্যায় রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবে। সার্চ করলে তোমার ফার্স্টে দেখাবে রোল, তারপরে তোমার নাম থাকবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, তারপরে রেজাল্ট। এই রেজাল্টের ঘরে যাদের লেখা থাকবে কোয়ালিফাই, তার মানে হচ্ছে তুমি পাস করে গেছো, তুমি রিভিউ করতে দিয়েছিলে পাস করে গেছো, এবং কত এসজিপিএ স্কোর পেয়েছো সেটা পাশে দেওয়া রয়েছে। ওকে, আর যাদের রেজাল্টে নো চেঞ্জ রয়েছে, তার মানে হচ্ছে তুমি খাতা রিভিউ করতে দিয়েছিলে কিন্তু তোমার কোনো রকম পরিবর্তন হয়নি, তোমার যে সাবজেক্টে সাপ্লি ছিল সেই সাবজেক্টে আবার সাপ্লিই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি নাম্বারের। ঠিক আছে, তাই তোমার রেজাল্টের পাশে নো চেঞ্জ লেখা থাকবে। আর যাদের সাপ্লিমেন্টারি রয়েছে, অর্থাৎ ধরো তুমি দুটো সাবজেক্টে রিভিউ করতে দিয়েছিলে, ঠিক আছে, তো একটাতে ধরো পাস করে গেছো আর একটাতে পাস করোনি, এবার তুমি কোনটাতে পাস করোনি সেটা সাপ্লিমেন্ট দিয়ে পাশে সেই সাবজেক্টে লেখা থাকবে। দেখো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ রিভিউ রেজাল্ট থেকে। তো এইভাবেই হচ্ছে তোমাদের রিভিউ রেজাল্টটা দেখতে হয়। আর কত এসজিপিএ স্কোর থেকে পার্সেন্টেজ বের করতে হয় সেটা নিয়ে তো আমরা আগেই বলে দিয়েছিলাম, তবুও বলছি তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এসজিপিএ টু পার্সেন্টেজ ক্যালকুলেটর, সার্চ করলে ওয়েবসাইট অনেক পেয়ে যাবে। তার মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তোমার এখানে যে এসজিপিএ স্কোরটা রয়েছে সেটা ওখানে লিখে দেবে, তাহলে তোমার পার্সেন্টেজে কনভার্ট করে দেবে। ওকে, এবার আসা যাক যারা রিভিউ করতে দিয়ে পাস করোনি, আবার সাপ্লি এসে তোমাদের কি করণীয়। তো তোমাদের 9 তারিখ থেকে আবার পরীক্ষায় বসার জন্য এক্সাম ফিস এবং পরীক্ষার ফর্ম ফিল আপ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আগামী 9 তারিখ থেকে কিন্তু এটা করতে হবে। তাই তোমরা যারা সাপ্লি পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই কিন্তু এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ওকে, আর যাদের যাদের সাপ্লি এসছে, তোমরা চাইছো যাতে আর সাপ্লি না আসে, এই কারণে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এই নাম্বার এসএমএস করে তোমাদের সাবজেক্টের সাজেশনের পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো। সেই পিডিএফগুলো পড়ো, সেখান থেকে তোমরা পরীক্ষাতে 80 থেকে 90% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, আর যাতে সাপ্লি না পেতে চাও অবশ্যই এসএমএস করে তোমরা তোমার যে সাবজেক্টে সাপ্লি রয়েছে সেই সাবজেক্টে পিডিএফগুলো সংগ্রহ করে নিও। পিডিএফগুলো কিন্তু পেইড পিডিএফ রয়েছে। ওকে, তাই যারা নেবে তো অবশ্যই এই নাম্বারে এসএমএস করো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।